হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু সীমাস কুকিং। আজ আমি তৈরি করব মূলার জালি ফ্রাই। আমি এখানে কয়েকটা কেটে রেখেছি। এই যে ডিজাইনটা এমন হবে। আরেকটা আমি আপনাদের কেটে দেখাবো কি করে এই ডিজাইনটা বানাতে হয়। মূলাটাকে এভাবে মাঝখান থেকে কেটে নিতে হবে। তারপরে একদম পাতলা করে সরু সরু করে কাটতে হবে। আপনারা যদি ছুরি দিয়ে না পারেন দা দিয়েও কেটে নিতে পারেন। আমার ছুরি দিয়ে কেটেই অভ্যাস হয়ে গেছে। এভাবে যতটা সম্ভব সরু করে কাটতে হবে। আমার এক ভাঁজ কাটা হয়ে গেছে, এই যে দেখুন। এবার আবার আমি যেমন এবার লম্বা করে কেটেছি, এবার আড়াআড়িভাবে কেটে নিতে হবে। এই যে এইভাবে আবারও এই সরু করে আড়াআড়ি করে কেটে নিতে হবে পুরোটাকে। যতটা সম্ভব সরু করে কাটার চেষ্টা করবেন। যে আমার পুরোটা কাটা হয়ে গেছে। আবার ডিজাইনটা দেখেন, এই যে আমি আরেক ভাঁজ কেটে দেখাচ্ছি। আমি দুভাবে এখানে কেটে দেখাবো আপনাদের। এই যে প্রথমটা একই ডিজাইন, একইভাবে সরুভাবে করে কেটে নিতে হবে। এবার এই যে উল্টো পৃষ্ঠে আবার আড়াআড়ি করে কেটে নিতে হবে। একবার সোজা আরেকবার উল্টোভাবে কাটতে হবে। এই কাটাটাই মাথায় রাখতে হবে কি করে কাটতে হয়, তাহলে ওই ডিজাইনটা আসবে, না হয় ডিজাইনটা আসবে না। এই যে আমার পুরোটাই কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি 5 ঘন্টার মতো নুন দিয়ে ভিজিয়ে রাখবো, পরিষ্কার করে ধুয়ে। দেখুন কতটা লম্বা হয়েছে। আর মূলাটাকে অবশ্যই উপরে পরিষ্কার যে আঁশগুলো থাকে এগুলো পরিষ্কার করে নেবেন। এই যে আমি 5 ঘন্টা নুন দিয়ে ভিজিয়ে রাখার পর দেখুন কত বড় হয়েছে এগুলো। আপনাদের একটা আমি দেখাচ্ছি। এই যে দেখুন, এগুলো নুন দিয়ে যত ভিজিয়ে রাখবেন ততই ভালো হবে, আর মূলাটাও একদম নরম হয়ে যাবে। না হয় নরম না হলে শক্ত থাকবে ভেতরে। দেখলেন তো কি সুন্দর দেখতেও হয়েছে। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব এগুলো ভাজার জন্য। এখানে নিয়েছি আমি চালের গুঁড়ো নিয়েছি 4 টেবিল চামচ, 3 টেবিল চামচ নিয়েছি এখানে বেসন নিয়েছি আমি, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পোস্ত। দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এখানে 1 চামচ করে আমি নিয়েছি। দিচ্ছি মিক্সড হার্বস, এটা আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন। আর দিচ্ছি চিলি ফ্লেক্স, এখানে আমি হাফ চা চামচ করে দিয়েছি দুটোই। দিচ্ছি আদার পাউডার, আদার গুঁড়োটা যদি আপনাদের কাছে না থাকে আপনারা পেস্টও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। আর দিচ্ছি নুনটা এখানে কম ব্যবহার করবেন, কারণ আমি যেহেতু মূলাটাকে আগে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাই এখানে নুনের পরিমাণটা শুধু ব্যাটারের জন্যই ব্যবহার করবেন। এবার এগুলো শুকনো উপকরণগুলো আমি মিক্সড করে নেব ভালোভাবে। মিক্সড করা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ রসুন বাটা, আবারও মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা এমনভাবে করতে হবে না ঘন না পাতলা। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা ডিম। আপনারা যদি ডিম না খান ডিম ছাড়াও করতে পারেন। এবার আরও ভালোভাবে মিশিয়ে নেব।
ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। আবারও নেড়ে দিচ্ছি। ব্যাটারটা তৈরি করে অবশ্যই 5 মিনিট ঢেকে রাখবেন। এবার এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি ভাজার জন্য সাদা তেল। আর তেলটাকে অবশ্যই ভালো করে প্রথমে গরম করে নেবেন। তেলটা ভালো গরম না হলে দেওয়ার সাথে সাথে তেলটা টেনে নেবে। আর দেখলেন তো এগুলো কত, মূলার জালিগুলো কতটা বড় হয়েছে, আর খেতেও অপূর্ব স্বাদ। এবার এই ব্যাটারে ডুবিয়ে আমি এগুলোকে ভেজে নেব। আর মিডিয়ামটা এ সময় আঁচ থাকবে একদম মিডিয়ামে, কখনোই বেশি ফ্লেমেও এটাকে ভাজবেন না, মিডিয়াম আছে ভাজতে হবে। আমি এভাবে দিয়ে এগুলোকে ভেজে নেব। দেখেন কতটা বড় হয়েছে এক একটা। এগুলো যদি নুন দিয়ে ভিজিয়ে না রাখেন তাহলে এত বড় হবে না। আপনারা এই মূলার জালিটা ভাতের সাথেও খেতে পারেন, আবার বিকেলে চা কফির সাথেও স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। আজ আমি ভাতের সাথেই খাবো। আমার সমস্তগুলো দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে মিডিয়াম আছে আমি ভেজে নেব। আর এই যে লেগে যায় একসাথে, এগুলো দেওয়ার সাথে সাথে একটু ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন। এই কাজটা খুব সাবধানে করবেন, তেল ছিটে যাওয়ার ভয় থাকে। দেখেছেন কতটা ফুলে উঠেছে এগুলো, খেতেও দুর্দান্ত। আমার এই মূলার জালিগুলো ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমার রেসিপিটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আমার কাছে আরও দুটো তিনটে বাকি ছিল, ওইগুলোকে আমি ফ্রাই করে নেব। তৈরি হয়ে গেল মূলার জালি ফ্রাই। আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ।